শুতে শুরুতে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, ফের হুমকি বিজেপি নেতা অর্জুন সিং এর। বিজেপি কর্মীদের শুধু রামায়ণ পড়লে হবে না, মহাভারতে পড়তে হবে। যে যে ভাষা বোঝে সেই ভাষাতেই উত্তর দিতে হবে। নবদ্বীপে বিজেপি কর্মী খুনের ঘটনায় এই মন্তব্য করছেন অর্জুন সিং, যিনি বলছেন যে শুধুমাত্র রামায়ণ পড়লে হবে না, বিজেপি কর্মীদের মহাভারতে পড়তে হবে। যে যে ভাষা বোঝে সেই ভাষাতেই উত্তর দিতে হবে, এই কথাই বলছেন অর্জুন সিং বিজেপি নেতা। নবদ্বীপে বিজেপি কর্মী খুনের ঘটনায় এই মন্তব্য খুবই ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। ঠিক কি বলছেন অর্জুন সিং, শোনাবো। আমি মার খাবো, আমি ওই শুধু রামায়ণ পড়বো, মহাভারত পড়বো না, এটা হবে না। আমাকে রামায়ণও পড়তে হবে, মহাভারতও পড়তে হবে। আর এর মাধ্যমে তাহলে কি বোঝাতে চাইছেন অর্জুন সিং, এই প্রশ্ন কিন্তু উঠছে, কারণ অর্জুন সিং যে প্রসঙ্গে কথা বলছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবদ্বীপে বিজেপি কর্মী খুন, আর সেই ঘটনায় অর্জুন সিং এর এই মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যিনি বলছেন বিজেপি কর্মীদের শুধুমাত্র রামায়ণ পড়লে হবে না, মহাভারত পড়তে হবে। কারণ যে যে ভাষা বোঝে সেই ভাষাতেই তাকে উত্তর দিতে হবে, এটাই বলছেন অর্জুন সিং। আমরা বিষয় নিয়ে কথা বলবো। তৃণমূল নেতা আমাদের সঙ্গে রয়েছেন অরূপ চক্রবর্তী। অরূপদা, নবদ্বীপে বিজেপি কর্মী খুন, সেই ঘটনায় অর্জুন সিং যে মন্তব্য করছেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলছেন বিজেপি কর্মীদের শুধুমাত্র রামায়ণ পড়লে হবে না, মহাভারত পড়তে হবে, কারণ যে যে ভাষা বোঝে সেই ভাষাতেই তাকে উত্তর দিতে হবে। কি বলবেন আপনি? অর্জুন সিং প্রথম কথা না পড়েছে রামায়ণ, না পড়েছে মহাভারত। যদি মহাভারত ভালো করে পড়তো তাহলে জানতো যে অর্জুন নিজের গান্ডীব নাবিয়ে রেখেছিলেন। তখন শ্রীকৃষ্ণের কথায় পার্থ আবার নতুন করে ধনুক তুলে নেন, তাই পার্থর হাতে যখন ধনুক উঠেছে তখন অর্জুন ব্যারাকপুরে হেরে গেছে। এটা প্রথম অর্জুন সিংকে মাথায় রাখতে হবে। দ্বিতীয় কথা, অর্জুন সিং এর এই দাদাগিরি, এই দাবি তো বিজেপি নতুন আজকে করছে না। এর আগে আপনার মনে থাকবে উত্তর কলকাতায় অর্জুন চৌরাশি, আরেক বিজেপির কার্যকর্তা, তিনি আত্মহত্যা করেছিলেন। খোদ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসে বলেছিল যে তৃণমূল কংগ্রেস নাকি তাকে মেরে খুন করে ঝুলিয়ে দিয়েছে, ওর পোস্টমর্টেম কোনো রাজ্য সরকারি হাসপাতালে হবে না, আলিপুরের কমান্ড হাসপাতাল, মানে যেটা অমিত শাহ স্বরাষ্ট্র মন্ত্রকের আন্ডারে, সেইখানে পোস্টমর্টেম হবে। পোস্টমর্টেম হওয়ার পর দেখা গেল অর্জুন চৌরাশিয়া আত্মহত্যা করেছেন। তো যেখানে বিজেপি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নাম্বার 2 তিনি এসে মিথ্যে কথা বলেন, সেখানে বিজেপির বাকি নেতারা তো মিথ্যে কথা বলবেন। এই লাশের রাজনীতি বিজেপির ক্যারেক্টার। শকুনের মতো বসে রয়েছে ভাগাড়ের দিকে তাকিয়ে, কখন একটা মৃতদেহ পাওয়া গেলেই তাকে পলিটিক্যাল কালার লাগাবে। এই বাংলার বুকে যদি কোনো অন্যায় হয়ে থাকে সেটা নিন্দনীয়, কিন্তু লাশ দেখলেই তাকে বিজেপি নিজের পার্টির গচ্ছিত সম্পত্তি বলে দাবি করে এই কুৎসিত নোংরা রাজনীতি বারবার করে, এই জন্যই বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করছে। আর অর্জুন সিং ব্যারাকপুরের মানুষই ঘাট ধাক্কা দিয়েছে, তাই ওর কথায় বেশি গুরুত্ব দেওয়া না ফেলে। অরূপ, ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। অরূপ চক্রবর্তী, তৃণমূল কংগ্রেস নেতা, আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। কথা বলবো এই মুহূর্তে আমরা বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি। সজলদা, অর্জুন সিং যে মন্তব্য করছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলছেন রামায়ণ পড়লে হবে না, মহাভারত পড়তে হবে, কারণ যে যে ভাষা বোঝে সেই ভাষাতেই তাকে উত্তর দিতে হবে। এই জায়গা থেকে তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী বলছেন যে বিজেপি আসলে শকুনের রাজনীতি করছে, সে কারণেই মানুষ বারবার করে প্রত্যাখ্যান করছে। কি বলবেন আপনি? অরূপ চক্রবর্তী মহান ব্যক্তিত্ব, তার কথা মানে বাণী। হ্যাঁ, তো তার কথার উত্তর দিতে যাব না, কিন্তু নিশ্চয়ই রামায়ণের সঙ্গে তো আমাদের মহাভারতও পড়তে হবে। গীতা তো মহাভারত থেকে সৃষ্টি হয়েছে, এটা তো আমাদের জানতে হবে। শটে সট্টাম সমাচারের, এটা তো সংস্কৃতের ভাষা। যে যে ভাষা বোঝে, টিট ফর ট্যাট, ইংরেজি ভাষা, ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক, ওদের পছন্দ নাও হতে পারে। যে যে ভাষা বোঝে তাকে সেই ভাষাতে উত্তর দিতে হবে। কতদিন পরে পরে মার খাবে? মারটা কতদিন পরে পরে খাবে? যে আমি মার খাবো, আমি খুন হব, আমার বউ বিধবা হবে, আপনারা টিভিতে টিআরপি নেবেন, অপরাধী বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে। কতদিন চলতে পারে এই দিন? যারা যে ভাষা বোঝে তাদের সে ভাষা বোঝাতে হবে। রক্তের মূল্য রক্ত দিয়েই তাদের চোকাতে হবে, কথার মধ্যে কোনো ভুল নেই। কথাটা শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু মার খেতে খেতে যাদের পিঠ দেয়ালে থেকে গেছে তারা ওই অরূপ চক্রবর্তীর বাণী শুনবে না। ওর পিসিকে গিয়েও জিজ্ঞাসা করুক, ও নতুন রাজনীতি করছে, ওর পিসিকে গিয়ে জিজ্ঞাসা করুক যে মেদিনীপুরে একটা মরা মরলে পরে, একটা লোক মরলে পরে তাকে নিয়ে কলকাতা শহরে কতবার মিছিল করেছে। সে মিছিলে অরূপ চক্রবর্তীরা ছিল না, দুর্ভাগ্য, সেই মিছিলে আমরা ছিলাম।
কিন্তু এই পরিবর্তন আমরা চাইনি। এই পরিবর্তন আমরা চাইনি, ঠিক বলেছে যে ধর্মযুদ্ধ লড়তে হবে। গীতায় যে কুরুক্ষেত্র যুদ্ধ, যে ধর্মযুদ্ধের কথা শিখেছে আমাদের, এই যুদ্ধ আমাদের লড়তে হবে। নয়তো রোজ রোজ পড়ে পড়ে মার খাবো, আমার স্ত্রী বিধবা হবে, আমার ছেলে অনাথ হবে। অর্থাৎ মারের বদলে পাল্টা মারের কথাই আপনিও বলছেন। অনেক ধন্যবাদ সজল দা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।